যারা আমার কিটি সোনাকে দেখেননি বলে গলার পানি শুকিয়ে ফেলেছিলেন, তাদের জন্য আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, আমি তাহানাস ডায়েরি থেকে আপনাদের সবাইকে জানাই আবারও স্বাগতম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। তো প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটু বাড়িতে চক্কর দিই। এদিকে এসে দেখি একটা গাছে অনেকগুলো ফুল ফুটছে। আমি জানি না আসলে গাছটা কি, অনেক সুন্দর ফুল। এটা আমার অপরাজিতা গাছের ফুল। ফুল ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে আমার মনে হয় না একটাও আছে। তো আলহামদুলিল্লাহ, আমি এই বাড়িতে অনেক জাতের ফুল গাছ লাগাইছি। দিনটা ছিল শুক্রবার, আইজার স্কুল বন্ধ, কোচিংও নাই। তো আইজা বাবা গিয়েছিল বাজারে, আসার সময় একটা চালতা নিয়ে আসছে। ভাবলাম ভর্তা করে দিই, আমরা সবাই মিলে এখন ভর্তাটা খেয়ে ফেলবো। তো তেমন কিচ্ছু না, এই জায়গায় আমি রসুন, ধনিয়া পাতা আর কাঁচামরিচ একটু হালকা বেটে নিলাম, আর সাথে একটু লবণ, বিট লবণ আর একটু তেঁতুল আমি দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। এই তো খুব সিম্পলভাবে চালতার ভর্তা হয়ে গেল। বাজার নিয়ে আসছিল, বাজারে কিছু ছোট মাছ নিয়ে আসছে, পুঁটি মাছ, কই মাছ আর পাঙ্গাস মাছ। তো ছোট মাছ থেকে আমার একটু মনটা খারাপ হয়ে গেছিলো আজকে, যেহেতু শুক্রবার, মাছ কাটতে এমনিতেই আমি পারি না, আমার অনেক দেরি হয়ে যাবে। তারপরেও আমি কেটে নিলাম মাছগুলো, কারণ আমাকে সাহায্য করার তো আর কেউ নেই। তো মাছ কেটে আমি এদিকে ধুয়ে তাড়াতাড়ি রান্না বসিয়ে নেব, কারণ আইজা সোয়াদের বাবা চলে গেছে নামাজে, আর আইজা গোসল করে ফেলেছি, এখন আমার শুধু বাকি। তো আমরা চাচ্ছিলাম যে তাড়াতাড়ি রান্না শেষ করে তারপরে আমি গোসল করে নামাজটা আদায় করে নেব। তো আমি আজকে রান্না করেছিলাম সরিষার তেলে কই মাছের দু পেঁয়াজা। খুবই সহজ, সরিষার তেলের মধ্যে কই মাছগুলো ফার্স্টে ভেজে নিলাম হলুদ মরিচ দিয়ে, তারপরে তো পেঁয়াজ ভাজলাম, হলুদ মরিচ ধনিয়া আর একটু জিরা দিয়ে ভালো করে কষিয়ে মাছগুলো দিয়ে দিলাম কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা মাছটা দিতেই হবে, না দিলে তেমন একটা স্বাদ হয় না। ধনিয়া পাতা আর কই মাছের ঘ্রাণ অসাধারণ। এটা হচ্ছে আইজার বাবার খুব ফেভারিট একটা রান্না। আলহামদুলিল্লাহ, এই তো আমার কই মাছের দু পেঁয়াজা রেডি। সাথে ছিল পুঁটি ভাজি, এটাও আইজার বাবার খুব পছন্দের। তো নামাজ শেষ করে আমরা এসে খেয়ে নিলাম সবাই। ইনশাল্লাহ নতুন আরেকটা সুন্দর দিনের আশায় আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।